রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, উড়ন্ত ফ্রান্সের মুখোমুখি দুরন্ত স্পেন। স্পটলাইটে এমবাপ্পে, ইয়ামাল। আর্জেন্টিনা ইংল্যান্ড টিকিটের মূল্য আকাশচুম্বী, নিরাপত্তা কড়াকড়ি। মেসির প্রিয় রেফারি বলে ইংলিশ মিডিয়ায় তোলপাড়। বিশ্বকাপ ফাইনালের বিরতিতে জমকালো আয়োজন। শো মাতাবেন জাস্টিন বিবার, ম্যাডোনা ও শাকিরা। অপ্রতিরোধ্য দুই দলের লড়াইয়ে কে থামবে আর কে যাবে স্বপ্নের ফাইনালে? ফ্রান্স না স্পেন, তার নির্ধারক আজকের প্রথম সেমিফাইনাল। এমবাপ্পে আর ইয়ামালের লড়াই, দেশো আর লা ফুয়েন্তের কৌশলের প্রতিদ্বন্দ্বিতাও হবে জমজমাট। ডালাসে রাতে 1টায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের রিপোর্ট। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই, মুখোমুখি দুই ফেভারিট। কিন্তু এই ফ্রান্সকে কে থামাবে? বিশ্বকাপের একমাত্র দল যাদের ভুল খুঁজে পাওয়া কঠিন, তারকায় ঠাসা দল। এক এমবাপ্পেকে নিয়ে কথা বলেই শেষ হবে না। সেখানে তাদের আরও আছে দেমবেলে, বারকোলা, ওলিসের মতো অবিশ্বাস্য সব ফুটবলার। 8 গোল করে এমবাপ্পে গোল্ডেন বুটের দাবিদার। দেমবেলে 5, বারকোলার আছে 2 গোল। আর 5 গোলের উৎস করে বিশ্বকাপেরই সেরা প্লেমেকার মাইকেল অলিস। তাও তো আবার কোনে, চুয়ামিনি, উপামেকানো ও সালিবার মতো ফুটবলাররা ইনজুরিতে। এই ফরাসিদের থামাতে পারে কেবল স্পেনই, কেননা আরও এক সেমিফাইনালের প্রতিপক্ষ লেস ব্লু। ইউরো আর নেশনস লিগ সেমির কথা মনে রাখলে জয়ী দল লা রোহা ফিউরির কথাও মনে রাখতে হবে। 24-এর ইউরো, 25-এর নেশনস লিগের পর এবার 26-এ বিশ্বকাপ সেমি। আরও একটা কারণ, তাদের আছে লামিন ইয়ামাল। বিশ্বকাপের মাঝপথে মাত্র 19 পূর্ণ করা বার্সা তারকা বনে গেছেন বৈশ্বিক তারকা। ফ্রান্সের অবিশ্বাস্য গতি আর আক্রমণাত্মক ফুটবল রীতিমতো উড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ফরাসিরা, আর 3 নম্বর স্পেন খেলছে ধীর আর নিয়ন্ত্রিত ফুটবল। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করেছে বেলজিয়ামের বিপক্ষে। টানা 3য় বিশ্বকাপ ফাইনালের হাতছানি ফ্রান্সের। এর আগে ইউরোপে কেবল পশ্চিম জার্মানির আছে যে কীর্তি, আর বাকি বিশ্বে ব্রাজিলের। বিপরীতে স্পেন 2010 আসরের পর প্রথম শিরোপার মঞ্চে পৌঁছাতে চায়। হেড টু হেডে স্পেনের দাপট, 38 ম্যাচে 18 জয় ইউরোপ সেরাদের। 13 ম্যাচ জিতেছে ফ্রান্স, ড্র হয়েছে বাকি 7 দেখা। বিশ্বকাপের আগের দেখায় অবশ্য ফ্রান্স জিতেছিল 2006-এর রাউন্ড অফ 16-এ। ইয়ামাল, এমবাপ্পের চোখে ফাইনালের আগে ফাইনাল, ফ্রান্স স্পেন সেমিফাইনাল। ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব, যা কিনা জয় পরাজয় ছাপিয়ে হতে পারে মনের খোরাক জোগানোর সেরা উপলক্ষ। আর্জেন্টিনা ইংল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য দাঁড়িয়েছে $2600 বা প্রায় 3 লাখ টাকা, যা ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনালের টিকিটের দ্বিগুণ। এদিকে দুদেশের ঐতিহাসিক বৈরিতার রেশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো আটলান্টা। আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মাঠে বসে দেখবেন, কিন্তু টিকিট নেই। এখনও ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে টিকিট নামের সোনার হরিণের দেখা মিলবে। সবচেয়ে কম মূল্যের ক্যাটাগরি 3 এর টিকিটও যদি কিনতে চান, তাহলে আপনাকে গুনতে হবে $2600 বা 3 লাখ টাকার বেশি। ভিআইপি টিকিটের মূল্য দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। অঙ্কটা $1.5 লাখ বা প্রায় 2 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের পুনঃবিক্রয় আইনের সর্বোচ্চ ফায়দা নিচ্ছে ফিফা। তবে ফ্রান্স স্পেন ম্যাচের টিকিটের পুনঃবিক্রয় মূল্য দ্বিতীয় সেমিফাইনালের অর্ধেক, মাত্র $1300। পুনঃবিক্রয়ের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এর চেয়ে আরও কমেও পাওয়া গেছে। শুধু মেসি হ্যারি কেইন দ্বৈরথ বলেই নয়, টিকিটের উচ্চ মূল্যের নেপথ্যে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস, ঐতিহ্য আর পটভূমি, যে কারণে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে আটলান্টা পুলিশকে। দ্বিতীয় সেমিফাইনালকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা নিয়ে আমরা অবগত। আটলান্টার নাগরিক ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তা কর্মী ও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, সংখ্যাটা আরও বাড়বে। স্টেডিয়াম, টিম হোটেল, ফ্যানজোন, ডাউনটাউন এলাকার নিরাপত্তায় ইতোমধ্যেই বাড়তি 1800 পুলিশ আর 500-র বেশি বেসামরিক নিরাপত্তা কর্মী কাজ করছেন। উচ্ছৃঙ্খল কিংবা উগ্র আচরণ থেকে বিরত থাকতে সমর্থকদের অনুরোধ করেছে আটলান্টা পুলিশ।
বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শো মাতাবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরার মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সুপার বোলের আদলে হবে পুরো আয়োজন। শো থেকে আয় করা অর্থ খরচ করা হবে শিশুদের শিক্ষা ও খেলাধুলায়। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফ টাইম শো। নিউ জার্সি স্টেডিয়ামে যে অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। 11 মিনিটের হাফ টাইম শোতে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সাথে মঞ্চে থাকবেন কিংবদন্তি শিল্পী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ান কে-পপ ব্যান্ড বিটিএস। এই আয়োজনে আরও অংশ নেবেন নাইজেরিয়ান অ্যাফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান মিউজিক ডিরেক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের সহযোগিতায় PS22 কোরাস। সঙ্গীত শিল্পীদের পাশাপাশি এই বিশেষ আয়োজনে থাকবে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিটের চরিত্রগুলো। শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যে ফান্ডের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে $10 কোটি সংগ্রহের। দীর্ঘদিন ধরে চলে আসা জনপ্রিয় সুপার বোল হাফ টাইম শো এর আদলে ফুটবল বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো এমন আয়োজন ফিফাকে দিচ্ছে নতুন এক মাত্রা। কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ টি-20 সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-20 মাঠে গড়াবে বিকাল 4:30টায়। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও টাইগারদের ভরাডুবি। প্রথম 2 ম্যাচ হেরেছে, শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় থেকেই এখন ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজছে টিম টাইগার্স। টি-20তে ভুল থেকে শিক্ষা নিতে চায় টাইগাররা। অন্যদিকে সিকান্দার রাজার জিম্বাবুয়ে এই ফরম্যাটে আরও দুর্দান্ত। রায়ান বার্লের মতো ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। ফ্রান্স স্পেন দ্বৈরথের আড়ালে লড়াইটা এমবাপ্পে ও লামিন ইয়ামালেরও। ইউরো আর নেশনস লিগে 2 বার মুখোমুখিতে জয় স্প্যানিশ টিনেজারের। এমনকি ক্লাব ফুটবলেও বারবার এমবাপ্পেকে হারিয়েছেন লামিন। তবে বিশ্বকাপে এই 2 মহাতারকার দেখা হচ্ছে এবারই প্রথম। 2 দলের 2 বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল। অভিজ্ঞতার বিচারে এগিয়ে ফরাসি ফরওয়ার্ড। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, আর ইয়ামালের প্রথম। আসরেও আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। 8 গোল দিয়ে গোল্ডেন বুটের রেসে মেসির সমানে সমান। এই জায়গায় বেশ পিছিয়ে স্প্যানিশ টিনেজার, মাত্র 1 গোল, তাও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। তবে একদিক দিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে লামিন ইয়ামাল। দেশের জার্সিতে হোক কিংবা ক্লাব ফুটবল, কিলিয়ান এমবাপ্পেকে বারবার কাঁদিয়েছেন স্প্যানিশ তারকা। শুরুটা 2024 ইউরোর সেমিফাইনালে কোলো মুয়ানির গোলে এগিয়েছিল লেস ব্লুরা। তবে সেই ম্যাচের মোমেন্টাম কেড়ে নেন লামিন ইয়ামাল। 16 বছর বয়সী ওয়ান্ডার কিডের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। পরে দানি ওলমোর গোলে ম্যাচও জিতে নেয় লা রোহা ফিউরিরা। পরের বছর আবারও ইয়ামালের গতিপথ বদলানোর গল্প। জেদ্দায় সুপার কাপ ফাইনালে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি 5-2 গোলে জিতেছিল ব্লগ রানারা।